আজকে ডেটেও চ্যালেঞ্জ করছি। 100 বছরের আরএসএস এর সংগঠন তো ওই যে বলছে না মসজিদে ঢুকে মারবো, ওর দম থাকলে আজকে চলে আসুক। কে মারে আর কে মার খায় সেটা প্রমাণ হয়ে যাবে। এসব ভাট বকে আমাদের কিচ্ছু করতে পারে। পুরের নেতাদের বলছি, দম থাকলে এইসব উল্টো পাল্টা কথা না বলে কবে কোথায় লড়বে আমাদেরকে বলুক, আমরা লড়ার জন্য তৈরি আছি। অনেক ওইরকম হুমকি চমকি নিরীহ মানুষকে ট্রেনে বাসে রাস্তায় মেরে দেওয়া আমরা অনেক শুনেছি। কবে কোথায় লড়বে টাইম ফিক্স করুক, আমরা আসবো, ওরাও আসবে। আয় না, নিজের পাড়ায় বসে, নিজের মন্দিরে বসে, নিজেদের ঘরে বসে ভাষণ দিচ্ছিস, তোর কত দম আছে তুই চলে আয়, আজকে চলে আয়, আমরা রেডি হয়ে বসে আছি। আমরা কিন্তু না অত সস্তা মাল না। আমরা যদি ব্রিটিশদেরকে তাড়াতে পারি আরএসএসকেও সোজা করে দেবো। কত শুনবো আমরা। এর আগে ওই দিলীপ ঘোষের শুনেছিলাম কি গরুর বাটে সোনা পাওয়া যায়, গোবরে করুহিনীর পাওয়া যায়, ড্রেন থেকে প্রধানমন্ত্রী রান্না করার গ্যাস বার করেন, উনি ছোটোবেলায় গিয়ে কুমির শিকার করেছেন, আরও কি কি করেছেন। তো এইখানে এই দলটা আবোল তাবোল কথা বলার জায়গা, এবং এগুলো কমেডি হচ্ছে। কোনো পাগলকেও যদি বলেন ঝ্যাঁটার কাঠি দিয়ে AK-47 ট্রেনিং দেওয়া হচ্ছে, তাহলে বাজারে খেলনার দোকানে গিয়ে দেখবেন AK-47ও পাবেন, রাইফেলও পাবেন, বন্দুক পাবেন, পিস্তল পাওয়া যায় না। যদি সেরকম প্রয়োজন হয় তাহলে ঝ্যাঁটার কাঠি কেন হবে? এগুলি অ্যাকচুয়ালি মজা করে বলছে। আর আমার মনে হয় ওদের ওই যে গোবর পার্টি আছে, ওরাই এইসব কথা বিশ্বাস করবে। ভারতবর্ষের কোনো মানুষ এদের এই সমস্ত আলতু ফালতু কথা বিশ্বাস করবে না। এবং মাদ্রাসার ছাত্রদের যা দেশপ্রেম, তাদের যা শিষ্টাচার, আজ পর্যন্ত আরএসএসের দপ্তরে প্রচুর অস্ত্র পাওয়া গেছে, আরএসএসের নেতাদের ঘর থেকে প্রচুর গোলাবারুদ পাওয়া গেছে। ভারতবর্ষের কোনো মাদ্রাসা থেকে আজ পর্যন্ত একটা পিস্তল, বোমা, পটাকা কিছু পাওয়া যায়নি। বরঞ্চ লক্ষ লক্ষ দেশপ্রেমিক পাওয়া গেছে, যারা স্বাধীনতা আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়ে শাহাদাত বরণ করে দেশকে স্বাধীন করেছে। অতএব মাদ্রাসার উপরে যারা আঙুল তুলবে তারা ধ্বংস হয়ে যাবে। বুদ্ধবাবু একসময় মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় এই কথা বলেছিল, তার পরিণাম আপনারা জানেন। বাংলার মানুষ, খালি মুসলমানদের কথা বলছি না, বাংলার মানুষ এই নোংরা কথার প্রতিবাদে বামফ্রন্টকে শূন্য করে দিয়েছিল। খালি তো মুসলমানরা বামফ্রন্টকে ভোট দেয়নি তা নয়, বামফ্রন্টকে কেউই ভোট দেয়নি, শূন্য করে দিয়েছে। অতএব বিজেপির যেই ধস নেমেছে না, কোথায় হারলো? অযোধ্যায় হারলো। অযোধ্যায় কারা হারালো? মুসলমানরা হারিয়েছে। অতএব এদের এই নোংরামো ভারতবর্ষের মানুষ কখনো পছন্দ করবে না। এটা ভারতবর্ষ, হয়তো সাদাসিধা মানুষ বুঝতে একটু দেরি লাগছে, কিন্তু ভালো আর মন্দ বোঝার মতো ক্ষমতা ভারতবাসীর আছে, এবং তারা সঠিক সময় তাদেরকে বুঝিয়ে দেবে। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক মন্তব্য করছেন যে মুসলিমদেরকে মসজিদ থেকে তুলে নিয়ে এসে পিটিয়ে খুন করা হবে, এই হুমকি দিচ্ছে, কি বলবো? আয় না, নিজের পাড়ায় বসে, নিজের মন্দিরে বসে, নিজেদের ঘরে বসে ভাষণ দিচ্ছিস, তোর কত দম আছে তুই চলে আয়, আজকে চলে আয়, আমরা রেডি হয়ে বসে আছি। আমরা কিন্তু না অত সস্তা মাল না। আমরা যদি ব্রিটিশদেরকে তাড়াতে পারি আরএসএসকেও সোজা করে দেবো। আপনি দেখবেন আরএসএসের ছেলেরা রাস্তাঘাটে, ট্রেনে কখনো গরিব লোককে, দুর্বল মানুষকে, বয়স্ক মানুষকে একা পেলে টর্চার করে। ওদের দম নেই সামনে এসে লড়বে, আর নাহলে পিছনে পুলিশ মিলিটারি নিয়ে আসবে। আজকে ডেটেও চ্যালেঞ্জ করছি। 100 বছরের আরএসএসের সংগঠন তো ওই যে বলছে না মসজিদে ঢুকে মারবো, ওর দম থাকলে আজকে চলে আসুক। কে মারে আর কে মার খায় সেটা প্রমাণ হয়ে যাবে। এসব ভাট বকে আমাদের কিচ্ছু করতে পারবে না। আর এইসব যদি মনে করে এইসব কথা বললে মুসলমান ভয় পেয়ে যাবে, এইসব আমাদের কাছে না হাসির খোরাকের ব্যাপার। আমি আজও বলছি, ভারতবর্ষে আমরা 30 কোটি যে আছি, আরএসএসের পুরো বাহিনীর জন্য আমরা একা কাফি আছি। যদি আমরা একা নেই, দেশের সব মানুষই ওদের বিরুদ্ধে। ওদের নাগপুরের নেতাদের বলছি, দম থাকলে এইসব উল্টো পাল্টা কথা না বলে কবে কোথায় লড়বে আমাদেরকে বলুক, আমরা লড়ার জন্য তৈরি আছি। অনেক ওইরকম হুমকি চমকি নিরীহ মানুষকে ট্রেনে বাসে রাস্তায় মেরে দেওয়া আমরা অনেক শুনেছি। কবে কোথায় লড়বে টাইম ফিক্স করুক, আমরা আসবো, ওরাও আসুক। রামগিরি মহারাজ নবীকে নিচে যেভাবে তার চরিত্র নিয়ে কটূক্তি করেছেন, কি বলবেন? ওদের নিজেদের কোনো চরিত্র নেই। যে মানুষ ভদ্রলোক হয় সে অন্য মানুষকে গালিগালাজ করে না। নুপুর শর্মা করেছিল, সেই নুপুর শর্মাকে পদ থেকে, দল থেকে বিতরণ করতে হয়েছিল। খুব ভালো করে জানে কেন করতে হয়েছিল। কারণ এই পৃথিবীতে নবীর বিরুদ্ধে কথা বলে কেউ নিস্তার পায়নি। সে ইটালি হোক, ফ্রান্স হোক, যেখানেই হোক, আর ভারতবর্ষ হোক,
নবীর শানে গুস্তাকি হবে, পৃথিবীর কোনো কোনায় কেউ পার পাবে না, তার ফল তাকে ভোগ করতে হবে। এবং এই যে বলছে, এর ফল ওর বাপ ভুগবে, ওই অমিত শাহ ভুগবে, ওই মোদি ভুগবে। ওদের ইশারায় তো এত নাচছে না, তো ওদেরকে অকাত দেখানোর ক্ষমতা আমাদের আছে, মানে ভারতবাসীর আছে। আমরা ওদেরকে অকাত দেখিয়ে দেবো। খালি সংবিধান মানি বলে, দেশের আইন মানি বলে অতটা আমরা বসে সহ্য করছি। যদি দেশের আইন না মানতাম, যদি সংবিধান না মানতাম, 2 মিনিট লাগতো না এদেরকে চুপ করাতে। আমরা খালি ধৈর্য ধরছি, কারণ দেশের সংবিধান আছে, আইন আছে, আদালত আছে, তার সম্মান করি বলে আমরা চুপ করছি। কিন্তু ওদের যদি দম থাকে এসে লড়ুক, কিন্তু এর জবাব আমরা দেব। আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে ঠিক ভোটের সময় বিজেপি নেতা মন্ত্রীরা এই মন্তব্য করে, কিন্তু তাদের সরকার আবার সবকা সাথ সবকা বিকাশের কথা বলে। কিন্তু আমরা দেখেছি এই যে বারবার এই মুসলিমদেরকে নিয়ে মন্তব্য, তারপরে কখনো দেখিনি যে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করে না। এই নিয়ে কি বলবো? আদালত ওদের আজকের দিনে কোনো আর বুঝতে অসুবিধা আছে? সুপ্রিম কোর্টের রায় আমরা যে দেখেছিলাম বাবরি মসজিদের, কি বলেছিল? ওখানে মসজিদই ছিল, ওখানে নামাজ হতো, রামলালার মূর্তি ওখানে অন্যায়ভাবে ঢোকানো হয়েছে, ওই মসজিদ ভাঙাটা অপরাধ হয়েছিল, এবং ওই মসজিদের নিচে কোথাও কখনো মন্দিরের কোনো অবশিষ্ট পাওয়া যায়নি। এত কিছু জানার পর ভারতীয়দের আস্থা, যে রায় দিয়েছিল সে পরে কিভাবে পুরস্কৃত হয়েছে, রাজ্যসভার মেম্বার হয়েছিল আপনারা জানেন। এবং এইটা ভারতবর্ষের একটা কলঙ্কিত দিন, ভারতবর্ষের ইতিহাসে সবথেকে কলঙ্কিত দিন, কলঙ্কিত অধ্যায়। বাবরি মসজিদ ধ্বংস করে ওই জায়গায় রাম মন্দিরের নির্মাণের যে অর্ডার, আমরা হয়তো দেশের শান্তির কথা আমরা আগেই বলেছিলাম, আদালতের প্রতি আস্থা আছে, আদালতের রায় মানব, আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি। কিন্তু আদালত কিন্তু আস্থার উপরে বিচার দিয়েছে, ন্যায় বিচার দেয়নি। এবং এইটা কেউ কোনো দিন মেনে নেবে না, আমরাও মানব না। যে এটা বলবো না যে আদালত ন্যায় বিচার দিয়েছে, আদালতের রায় মানব বলেছিলাম, মেনেছি। অতএব ভারতবর্ষে বিচার নেই, ভারতবর্ষের সংবিধান আছে, সংবিধানকে হত্যা করা হচ্ছে, সংবিধানের বিরুদ্ধে গিয়ে কাজ করা হচ্ছে। এবং এরা যত বেশি সংবিধানের বিরুদ্ধে যাবে, এদের পতন তত সন্নিকটে, এদের কেউ বাঁচাতে পারবে না।